6 ডিসেম্বর সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করল আসাম অনুসূচিত জাতি পরিষদ তাপাং আঞ্চলিক কমিটি ও বরাক সেবা কেন্দ্র শ্রীকোনা। 6 ডিসেম্বর 2024 শ্রীকোনা আইটিআই পয়েন্টে সংগঠনের কর্মকর্তারা জমায়েত হয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের স্থায়ী প্রতিমূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও আলোচনার মাধ্যমে পালন করেন। ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন আসাম অনুসূচিত জাতি পরিষদের শিলচর শাখার সহসভাপতি কুলেন্দ্র দাস, তাপাং আঞ্চলিক সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস, রাজকৃষ্ণ দাস, রাজু দেব, পাগলু রায় চৌধুরী, বিকাশ দে, মিথুন দাস, শঙ্কর দাস, টিকলু দে এবং বরাক সেবা কেন্দ্র শ্রীকোনা সভাপতি আজিম আহমেদ বড়লস্কর সহ সম্পাদক সুভাষ দেব, মনোরঞ্জন ভট্ট, সন্তোষ ধর, বিজন কুমার দেবনাথ, কমলেশ সিংহ বক্তব্য রাখেন। আসাম অনুসূচিত জাতি পরিষদের তাপাং আঞ্চলিক সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস, বরাক সেবা কেন্দ্রের সভাপতি আজিম আহমেদ বড়লস্কর সহ সম্পাদক সুভাষ দেব এবং সন্তোষ ধর, মনোরঞ্জন ভট্ট বক্তারা বর্তমানে ডক্টর বি.আর. আম্বেদকরের স্মরণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি ছিলেন সমাজ সংস্কার ও অর্থনৈতিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের উন্নতি কল্পে আজীবন লড়াই করে গেছেন। ওনার স্বপ্ন আজও পূরণ হয়নি। সামাজিক ন্যায়, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন অধিকার থেকে আজও সাধারণ মানুষ বঞ্চিত। আম্বেদকরের রচিত সংবিধান আজ কতিপয় কিছু ব্যক্তি ধ্বংস করার চেষ্টা করছে। এই ধরনের মহান ব্যক্তির ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের মহাপ্রয়াণ দিবস। এই দিবসে আজকে এখানে আমরা ক্ষুদ্রভাবে হলেও অসম অনুসূচিত জাতি পরিষদের তাপাং আঞ্চলিক কমিটি এবং বরাক সেবা কেন্দ্র শ্রীকোনা দুটি সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে আজকে মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমানে যে সমাজ ব্যবস্থা, বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এই যে মহান ব্যক্তি স্মরণ আরও প্রাসঙ্গিক, আরও জরুরি হয়ে পড়েছে। তার কারণ ডক্টর বি.আর. আম্বেদকর শুধু এক সম্প্রদায়ের নেতা ছিলেন না, তিনি শুধু এসসি সম্প্রদায়ের নেতা নন, তিনি গোটা ভারতবর্ষে যে পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব অনুসূচিত পিছিয়ে পড়া মানুষের তিনি সে উন্নতির জন্য আজীবন চেষ্টা করে গেছেন। এবং তিনি যে সংবিধানে যে আইন তৈরি করে গেছেন, সেই আইন আজকে আমাদের দেশে বুলণ্ঠিত হচ্ছে, আমাদের সমাজে বুলণ্ঠিত হচ্ছে, সমাজে আইন লঙ্ঘিত হচ্ছে। এবং বর্তমানে যে কতিপয় কিছু ব্যক্তি সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে এবং সংবিধানকে ধ্বংস করে মানুষের যে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার, চাকরির অধিকার, বিভিন্ন অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়া মানুষের যে বিভিন্ন অধিকার, সেই অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে আমাদের সমাজের মানুষ। তাই আমরা এখানে আজকে ক্ষুদ্রভাবে হলো এই মহান ব্যক্তিকে আমরা স্মরণ করছি এবং আমরা নতুন প্রজন্মের কাছে আমরা আবেদন করছি যে আপনারাও এগিয়ে আসুন এবং যে ইতিহাস রয়েছে ভারতবর্ষে, যে সেই ইতিহাসে যে গোটা ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রণেতা তিনি বিভিন্ন উন্নতিকল্পে তিনি জীবনে যে অস্পৃশ্যতার শিকার হয়েছেন, জাতিভেদ প্রথার শিকার হয়েছেন, সাম্প্রদায়িকতার ভেদাভেদের শিকার হয়েছেন। এই শিকার হয়ে তিনি সারা দেশে যাতে এই জাতিভেদ প্রথা, ন্যায় বিচার, অন্যায় যাতে মুক্ত হয়, শোষণমুক্ত সমাজ গঠন হয়, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। আমরা আবারও ওনাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা সবার কাছে আবেদন করছি আগামী দিনে এই মহান ব্যক্তির আদর্শকে আরও নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে, এটাই আমাদের আবেদন।